ভগবত পুরাণ অনুযায়ী শিবের পূজা, মন্ত্র, জপ, তীর্থ, ভস্য এর চেয়ে অধিক শ্রেষ্ঠ আর কোনো কিছুই নেই। শিব মন্ত্রের থেকে শ্রেষ্ঠ আর কোনো মন্ত্র নেই, শিবের থেকে মহান আর কোনো দেবতা নেই, শিবের পূজার থেকে অধিক পুণ্যদায়ক আর কোনো পূজা নেই। শিব ভস্মের তুলনায় কোনো তীর্থের মাহাত্ম্য নেই, ভস্মই শ্রেষ্ঠ তীর্থ বলে ঘোষিত হয়েছে। শিবরাত্রির 4 প্রহরের মাহাত্ম্য। সনাতন হিন্দু ধর্মের অন্যতম দেবতা হলেন ভগবান শিব। তিনি স্বয়ম্ভু নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই ভগবান শিবের লিঙ্গ পূজার রীতি রয়েছে শিবরাত্রিতে। মাতা পার্বতীও মহাশিবরাত্রির ব্রত করে ভগবান শিবকে লাভ করেছিলেন। কথিত আছে, মহাশিবরাত্রির দিন যে ব্যক্তি শিবের পূজা অর্চনা করেন তার সমস্ত মনোকামনা পূর্ণ হয়। শিবরাত্রি ব্রতর মাহাত্ম্য জগতে দুর্লভ। তবে শিবলিঙ্গে জল নিবেদন 4 প্রহরে করা হয়ে থাকে এই ব্রততে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী শ্রদ্ধা, প্রহর, স্থিতি ও উপচার অনুযায়ী পুজো করা হয়। মহাশিবরাত্রির 4 প্রহরে পুজোর ফলে যথাক্রমে যশ, ধন, প্রতিষ্ঠা ও সমৃদ্ধি লাভ হয়। সন্তানের লাভে বিলম্ব কিংবা বিবাহে বিঘ্ন ইত্যাদি সমস্ত দোষ কেটে যায় এই শিবরাত্রির 4 প্রহরে শিবার্চন করার ফলে। 4 প্রহরে গঙ্গা মাটি কিংবা পুকুরের পবিত্র মাটি নিয়ে গঠিত শিবলিঙ্গে পুজো করা হয় পঞ্চামৃত দিয়ে। প্রথম প্রহরের দুধের দ্বারা শিবার্চন করা হয় ঈশান লিঙ্গের। দ্বিতীয় প্রহরে দধি অর্থাৎ দইয়ের দ্বারা অঘোর শিবের পুজো করা হয়। তৃতীয় প্রহরে ঘি দ্বারা বামদেব শিবের পুজো করা হয়। চতুর্থ প্রহরে মধু দ্বারা সদ্যজাত শিবের পুজো করা হয়। পূজার নিয়ম বিধি সঠিকভাবে পালন করে পূজা করলে মা পার্বতী এবং শিবের আশীর্বাদ একত্রে লাভ হয়ে থাকে ভক্তের। ওং ঈশানায় নমঃ, ওং অঘোরায় নমঃ, ওং বামদেবায় নমঃ, ওং সদ্যজাতায় নমঃ। এই 4টি মন্ত্র 4 প্রহরে শিবার্চন করার সময় বলা হয়। ধুত্রা ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। যে ব্যক্তি ভক্তিসহ ধুত্রা ফুল দিয়ে পরমেশ্বরের পূজা করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শিবলোকে গমন করে। ধুত্তুর পুষ্পই পূজয়েদ যো ভক্তা পরমেশ্বরম সর্বপাপ বিনির্মুক্ত শিবলোকে মহীয়তে। মহাদেবের আরেকটি অত্যন্ত প্রিয় ফুল হলো আকন্দ ফুল। স্কন্দ পুরাণে বর্ণিত আছে, আকন্দ ফুল ভক্তি সহ নিবেদন করলে মহাদেব অত্যন্ত প্রীত হন। অর্ক পুষ্পং মহাদেব প্রিয়ং বৈ সর্বদা স্মৃতম তস্মাৎ সমর্পয়ে নিত্যং ভক্তা পরময়া নর। মহাদেবের আরেকটি প্রিয় ফুল হলো শ্বেতপদ্ম। সাদা পদ্ম দিয়ে শিব পূজা করলে পরম পদ লাভ হয়। শ্বেত পদ্মই সমর্পচ্য লভতে পরমং পদম। শ্বেতচাঁপা ফুলও দেবাদিদেব মহাদেবের প্রিয় বলেই পদ্মপুরাণে বর্ণিত আছে। চাঁপা ফুল দিয়ে ভক্তিসহ শিব পূজা করলে সৌভাগ্য ও সুখ লাভ হয়। চম্পক পুষ্পয় দেবেশং পূজয়েদ ভক্তিপূর্বকম সৌভাগ্য সুখ সম্পন্ন শিবভক্ত ভবেদ ধ্রুবম। মহাদেব শিবের আরেকটি প্রিয় ফুল কুন্দ ফুল। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী কুন্দ ফুল দিয়ে শিবের আরাধনা করলে পবিত্রতা ও শিব সান্নিধ্য লাভ হয়। কুন্দ পুষ্পই সমারাধ্য মহাদেবং নরোত্তম পবিত্রতাং পরাং প্রাপ্য শিব সায়ুজ্য মাপুয়াত। শ্বেতকুমুদ বা শাপলা ফুল দেবাদিদেব পছন্দ করেন। বরাহ পুরাণ অনুযায়ী কুমুদ বা শাপলা ফুল দিয়ে শিব পূজা করলে মঙ্গল হয় এবং দুঃখ নাশ হয়। কুমুদ পুষ্পই সম্পূজ্য শঙ্করাং ভক্তি সংযুত।
লভতে মঙ্গলং নিত্যং সর্বদুঃখ বিনাশনম। এই ফুলগুলি মহাদেবের অত্যন্ত প্রিয়। তবে মহাদেবকে কখনোই যে ফুল দিয়ে পুজো করা যাবে না সেটি হলো কেতকী ফুল। শিবপুরাণের রুদ্র সংহিতায় বর্ণনা করা রয়েছে, মিথ্যা বাক্যের সঙ্গে যা সৃষ্টি তাকে ত্যাগ করা উচিত, তাই কেতকী ফুল বর্জনীয়। কেতকী ফুল দিয়ে কখনোই শিব পুজো করা উচিত নয়। 2026 সালের অর্থাৎ চলতি বছরের মহাশিবরাত্রি পড়েছে 15ই ফেব্রুয়ারি রবিবার, বাংলা 2রা ফাল্গুন 1432 সন। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 5:04 এবং চতুর্দশী তিথি শেষ হচ্ছে 16ই ফেব্রুয়ারি সোমবার বিকেল 5:34। পারণের সময় থাকছে 16ই ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সকাল 6:42 থেকে দুপুর 3:24 পর্যন্ত। 15ই ফেব্রুয়ারি অর্থাৎ 2026-এর মহাশিবরাত্রি প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধ্যা 6:01 থাকছে রাত্রি 9:09 পর্যন্ত। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি 9:09 যা থাকবে রাত্রি 12:17 পর্যন্ত। তৃতীয় প্রহরের সময়সূচি এইরূপ: রাত 12:17 থেকে ভোর রাত 3:25 পর্যন্ত। চতুর্থ প্রহর শুরু হচ্ছে ভোর রাত 3:25 থাকছে 5:34 পর্যন্ত। নিশীথকাল রাত্রি 11:52 থেকে রাত্রি 12:42 পর্যন্ত থাকছে। অপর একটি পঞ্জিকা অনুযায়ী প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধ্যা 5:33 এবং শেষ হচ্ছে সন্ধ্যা 8:42। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে সন্ধ্যা অর্থাৎ রাত 8:42, এটি শেষ হচ্ছে রাত 11:50। তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি 11:50, যেটি শেষ হচ্ছে ভোর রাত 2:59। চতুর্থ প্রহর ভোর রাত 2:59 থেকে ভোর 6:08 পর্যন্ত। দেবাদিদেব মহাদেবের কৃপা বর্ষিত হোক সকলের ওপর। হর হর মহাদেব।